গোসল করাইয়া মন্তর কাপন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। এ কাপন পরাইয়া মন্তরে, এ কাপন পরাইয়া মন্তরে, খাটলে তো নেবে এ খাটলে তুহনিয়া মন্তর জানা যা পড়াবে রে, আজ মন মোর চঞ্চল রে। জানা যা পড়াইয়া মন্তরে কবরে রাখিবে, মুনকির নাকির দুই ফেরেশতা তখনে আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মুনকির নাকির দুই ফেরেশতা তখন জিগাবে, রব্বি তোমার দিন কি তোমার করবা দিন ছিল রে, আজ মন মোর চঞ্চল রে। মাকান দিবে বেটার বেটা, মাকান দিবে বেটার বেটা, বোন কান দিবে ভাই রে ভাই। পরের বেটি সেই কান দিবে আর তো কেউ নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের স্টেজে বসে থাকা সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়াপ্পা জানেরা, পর্দানাসীন মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, তাই অন্তর থেকে সকলে মহব্বতের সাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং তিনার পর তাজদারে মদিনা হাসান হোসেনের নানা ফাতেমার বাবা নবী মাক্কি নবী মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বাজান, দুঃখের বিষয় কি বলবো আপনাদেরকে, একটু ছোট্ট করে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সবাই একটু আমার সঙ্গে কথা বলবেন। কথা বলবেন তো ইনশাআল্লাহ? সবাইকে বলছি কথা বলবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন বায়ান করতে আমাকে ভালো লাগবে। এক নম্বর পয়েন্ট আপনাদেরকে বুঝাচ্ছি, বলেন তো আপনারা সবাই বেঙ্গলের লোক, আপনারা বলেন তো মুসলমানদের অবস্থা আজকে ভালো না খারাপ? কথা বলেন। খারাপ, খারাপ। মুসলমানদের অবস্থা আজকে খারাপ। কেন খারাপ? এক কথায় উত্তর দেব। মসজিদে আপনাকে ডাকছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। এই ডাকটা কার? আমার আপনার নয়। এই ডাকটা হলো মহান আল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে এসো এসো তোমরা সালাতের দিকে এসো। তারপরে আল্লাহ বলছেন বান্দা বান্দিরে তোরা কামিয়াব নিবি তো আমার কাছে আয়। তখন আজান হচ্ছে আর আমার আপনার মতো মুসলমান চায়ের দোকানে বিড়ি টানছে আর বলছে আজকে মুসলমানদের অবস্থা ভালো নাই। আল্লাহ বলছেন তোর কপালে ঝাঁটার লাঠি বান্দা শুনে নে, আজকে চায়ের দোকানে বিড়ি টানছিস আর বলছে মুসলমানের অবস্থা ভালো নাই। তুই জীবনে কামিয়াব হতে পারবি না, পারবি না, পারবি না। একবার পড়েন সুবহানাল্লাহ। কথা ঠিক বললাম না ঠিক বললাম? কথা বলেন। চায়ের দোকানে বসে সময় কাটাচ্ছেন, কিন্তু মসজিদে গিয়ে 2 মিনিট আমরা সময় দিতে
পারছি না। আল্লাহ বলছেন তোরা দিন ইসলাম থেকে দূরে সরে আছিস, পিছনে হটে আছিস, ওই জন্য আজকে তোদের এই অবস্থা। ভাই আব্বাজান বুঝলেন? আপনারা আমেরিকার কিছু কথা শুনেছেন? গত কয়েকদিন আগে যে আগুন জ্বলে পুরে ছারখার হয়ে সব শেষ হয়ে গেল, বুঝেছেন তো? আমেরিকা, এদের ব্যাপারে আমি বিশেষ বেশি কথা বলবো না, কয়েকটা কথা বলি। আল্লাহর গজব এদের প্রতি নাজিল হয়েছে। এরা জানে ইসরায়েলের লোকেরাকে এরা নিজে বম দিয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরেছে। কথা বুঝতে পারছেন? কচি কচি বাচ্চারা মারা গেছে। একজন বাবার 7জন 8জন সন্তান মারা গেছে। তারা মারার আগে বলেছিল, এই আমেরিকার লোকেরা শোনো, আমরা মরে যাব, শহীদ হয়ে যাব, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা আল্লাহর কাছে গিয়ে তোমাদের জন্যে আমরা বদদোয়া করবো, আল্লাহ যেন এদেরকে বরবাদ করে দেয়, হালাক করে দেয়। কচি কচি মাসুম বাচ্চার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনারা শুনেছেন, জেনেছেন যে মক্কার মাটিতে কাবার ঘরের মালিক ছিলেন কে বলতে পারবেন? আব্দুল মুতালিব, রাসূলের দাদু। বিচার করতেন, ফায়সালা করতেন। একদিন আব্রাহা বাদশাহ কাবার বিরুদ্ধে একটা ঘর বানিয়েছিলেন, গির্জাঘর। ভাবছিলেন কাবাকে বাদ দিয়ে আমার ঘরে ইবাদত করতে আসবি, কিন্তু আল্লাহ লীলা খেলা কোন মুসলমান সে ঘরে পেশা পায়খানা করে নাপাক করে দিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার লীলা খেলা এটা। তখন সেই আব্রাহা বলেছিল, এই আব্দুল মুতালিব, তোর কাবাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব, তোর যদি ক্ষমতা থাকে আমরা লাইলাস করলে আসি, রেডি হয়ে যা। সেই বলেছিল কাবার ঘরের মালিক আমি নয়, আব্দুল মুতালিব বলেছিল স্বয়ং আল্লাহ। সূরা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। লম্বা চওড়া ঘটনা, ওদের যাচ্ছে না, বিশাল ঘটনা। এমন সময় ভাঙতে এসেছিল হাতি নিয়ে, তাবারক ওয়া তাআলা বন্দুকের গুলির মতন মেরে মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। হাতিগুলোকে যার পিঠে লেগেছে রক্ত মাংস সব ছুটেছে। এখন পর্যন্ত আব্রাহা লাইলাস করে ক্ষতি করেছে, কিন্তু তাকে দুনিয়া থেকে মারে নিল। বলছেন তোমরা কি জানো না আমি হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছি? সেই কচি কচি আমার বান্দারকে তোরা মেরেছিস, তোদের ব্যবস্থা আমি আল্লাহ নেব। কেউ বলছে নেটের যুগ, পাখির দ্বারা দিয়ে আমেরিকাতে আগুন লাগিয়ে 4 দিন 5 দিন 10 দিন ধরে আগুন জ্বললো, কোটি কোটি লোকের বাড়ি পুড়ে গেল। পাওয়া যাচ্ছে 30 থেকে 40 হাজার লোক। 30 থেকে 40 হাজার লোকের যদি বাড়ি হয়, কত মিলিয়ন বাড়ি হবে? সব চাইতো টাকা পয়সার মালিক, 4 তলা 10 তলা 15 তলা বিল্ডিং, আল্লাহ সমস্ত বিল্ডিংকে আগুন জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। আজকে পথের ভিখারি হয়ে তারা রাস্তায় চেয়ে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন, নেটে দেখতে পাচ্ছেন কি পান না? কথা বলেন। আমি বদদোয়া করছি না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, আমরা বলি আল্লাহুম্মা আমিন। একজন মুসলমান অন্য মুসলমানের কিংবা কাউর, হিন্দু হোক খ্রিস্টান, কেউ কাউরে ক্ষতি করতে পাবে না। শুনেলেন কি বলছি? হেলিকপ্টারে গিয়ে নদীতে পানি উঠিয়েছে, এত পানি উঠিয়েছে, এত পানি উঠেছে, সমুদ্রের মাছ পর্যন্ত মারা গেছে। কথা বুঝতে পারছেন? দেখা যাচ্ছে, অথচ পানি তারা আগুন নিভাতে পারছে না। পথের ভিখারি। আল্লাহ বলছেন বান্দা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, তোমরা যদি আমার দ্বীনের মদদ করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব এবং তোমাদেরকে মজবুত করে রাখবো। কিন্তু আজকে আমরা দ্বীনের সাহায্য কেমন করে করছি বলেন? আপনারাই বলেন। এত বড় মাহফিল জালসার আয়োজন করেছেন, আর মুসলমানকে মেলাতে ঠেলাতে হাটে দেখেন স্টেজ ফাঁকা। কথা বুঝতে পারছেন তো? কেমন করে আল্লাহর সাহায্য পাবেন? আল্লাহ বলছেন বান্দা, মানুষ যখন মরে যাবে, চলে যাবে, কিছুই নিয়ে যাবে না। এটা আমার কথা নয়, এই যে আল্লাহর কোরআন দেখছেন, আল্লাহ নিজেই বলছেন। ভাই আব্বা যান, সময় আছে, এখনো সচেতন হয়ে যান, এখনো সাবধান হয়ে যান। নিজেই জাহান্নাম থেকে বাঁচুন, নিজের সন্তানদেরকে বাঁচান। দুনিয়াতে এসেছেন, সিরিয়াল আছে, বড় ভাই আসবে, মেজো ভাই আসবে, সেজো ভাই আসবে, ছোট ভাই। যাওয়ার সময় কোন সিরিয়াল আছে? কথা বলেন। যাওয়ার সময় কোন সিরিয়াল আছে? জি না, কোনো সিরিয়াল নাই। আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররাজাতিল জাহিম লিল গাবিন।
আমার আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, পৃথিবীর বান্দা এবং বান্দা তোমরা শুনে নাও, সেই দিন ওই দিন কিয়ামতের দিন আল্লাহ বলছেন তোমার ধন মাল সম্পদ কিছু কাজে আসবে না, তবে মাওলানা কি কাজে আসবে জানিয়ে দেন। আল্লাহ বলছেন ইল্লামান আতাল্লাহু বিকালবিন সালিম, আল্লাহ বলছেন বান্দারে তোমরা শুনে নাও সেই দিন কি কাজে আসবে রে, তোমার তাকওয়া পরহেজগার আমল আমার কাজে আসবে। আল্লাহ বলছেন বান্দা তোমার যদি আমল ভালো হয়ে যায়, তোমার যদি তাকওয়া পরহেজগার ভালো হয়ে যাও, তুমি যদি দিনদার হয়ে যাও, বান্দারে তোমার জন্য জান্নাত খানা রয়েছে, কোনো সন্দেহ নাই। আর সেদিন যদি বন্ধুরে আমার আপনার যদি আমল না ভালো থাকে, আবে আমার আমল যদি আপনার আমল যদি সঠিক না থাকে, তবে আল্লাহর জাহান্নামে যেতে হবে, বাঁচানেওয়ালা কেউ রবে না, রবে না, রবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, দুঃখের বিষয় আপনাদেরকে বলি, আজকে ভাই ভাই মারামারি বিপদ লেগে আছি, অন্য ভাই গিয়ে আপনার সাহায্য করছি, অন্য ভাই গিয়ে আপনাকে বাঁচাচ্ছি। ভাইয়া আপনাকে বিবাদ করতে হবে না, আপনাকে এই ঝগড়া নিতে হবে না, চলুন নিজেকে সবচেয়ে ছোট মনে করুন। আর বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তিটি আল্লাহর নিকটে বেশি ভালো, যে নিজেকে সবচেয়ে ছোট মনে করে চলবি, সালাত আদায় করবি, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বি, সব সময় 5 ওয়াক্ত পাবন্দির সাথে সালাত আদায় করবি, আর আল্লাহর কাছে কাঁদবি, হে আল্লাহ বেঈমানি করেছি, কত চুরি করেছি, ডাকাতি করেছি, রাত্রে 2টা 1টার কাছে গিয়ে আল্লাহর কাছে কাঁদবি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ তখন নিচে নম্বর আসমানে নেমে আসে, আয় আয় বান্দা আমার কাছে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছ থেকে তোমরা না উম্মিদ হয়ে যাও না, তোমরা যাই চাইবে আমার কাছ থেকে পেয়ে যাবে। কিন্তু আমরা হতভাগা রাসূলের উম্মত, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আমরা চাইতেই জানছি না, আমরা দুনিয়ার লালচে পড়ে আছি। আইনাল মাল আইনাল তেজার আইনাল দিয়ার, কখন আমার মাল হবে, কখন আমার ধন হবে, কখন আমার সম্পদ হবে, কখন আমার বড় লোক হবো, কখন আমরা নেতা হবো, এই নিয়ে দুনিয়ার লালচে পড়ে আছি, আখিরাতকে বলে একবার চিন্তা ভাবনা করছি না। ঠিক না বেটি কথা বলেন? ভাইজান একটু কথা মনে রাখবেন, জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে। আপনি যখন দিনের কাজ করবেন, আল্লাহর কাজ করবেন, দল দল হয়ে আল্লাহর জান্নাতে যাবেন। যখন দিনের কাজ করবেন না, আল্লাহর কথাগুলোকে মানবেন না, রাসূলের কথাগুলোকে শুনবেন না, আমল করবেন না, এড়িয়ে চলবেন, ধাক্কা দিয়ে চলবেন, আপনাকে আমাকে সেদিন দল দল হয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে, বাঁচানেওয়ালা সেদিন কেউ রবে না। ভালো করে কথাগুলো বুঝেন। ভাই আব্বাজান, আমরা অনেক পয়সা খরচ করতে পারছি, কিন্তু আল্লাহর রাহে আমরা খরচ করতে পারছি না। একজন যখন আল্লাহর বান্দা মারা যাবে, তাকে কবরে রেখে চলে আসবে, সেই দিন আপনার কবরে আপনার বাবা যাবে না, আপনার দাদা যাবে না, আপনার নানা যাবে না। ফোনে কন্ট্যাক্ট হচ্ছে, বেটা দিল্লিতে আছে, আব্বা আম্মি আমার শরীরে খুব অসুস্থ, জ্বর। মা বলছে বেটা বাড়ি চলে আয়। বাড়ি আসলো, বেটা 2-3 দিন পরে মারা গেল। বাড়ির পাশে 3.5 হাত জায়গাতে সাদা কাপড় পরিয়ে নিজের সন্তানকে কবরে রাখলেন। বলেন আর কোনোদিন এই সন্তানের সঙ্গে ফোনে কথা হবে না, হবে না, চলে গেল, সারা জীবনের মতো শুয়ে গেল, আর কোনোদিন ফিরে আসবে না। তবে ঈমান যদি ভালো থাকে, মুত্তাকি যদি পরেশগার হয়, আল্লাহর জান্নাতে যাবে। ঈমানদার না হলে আল্লাহর জাহান্নামে যাবে। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহর কোরআন। আল্লাহ কি বলছেন? আল্লাহ 29 পারা সূরা মুলকের মধ্যে স্পষ্ট বলছেন জাহান্নামে যাবে কারা, শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকা ওয়া হিয়া তাফার। আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলছেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও কোন কোন শ্রেণীর লোকের আমার জাহান্নামে যাবে রে। তোমরা শুনে নাও, যারা আমার কথা মানবে না, আমার সাথে কুফর করবে রে, আমার কথা শুনবে না, এড়িয়ে চলবে, ধাক্কা দিয়ে চলবে, ওই ব্যক্তিরাই যাবে আমার জাহান্নামে। বন্ধুরে, দুঃখ রাখার জায়গা না, যখন জাহান্নামীরাকে জাহান্নামে যখন ফেলা হবে, জাহান্নামে এমন একটা আওয়াজ শোনা যাবে, এমন একটা চিৎকার হবে, যেরকম আমরা মাঠে গিয়ে ঘাটে যাই, বিজলি যেমন কড়াক করে ওঠে, কত আমরা ভয় পেয়ে যাই, কত লোক সঙ্গে সঙ্গে মারা যায়। বন্ধুরে, জাহান্নামে প্রতি সেকেন্ডে বিজলির কড়াকের মতন আওয়াজ হবে, বাঁচানো যাবে না। শুধু তাই নয়, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আমাকে আপনাকে দেখে জাহান্নাম রাগের ভরে ফেটে যাবে, জাহান্নাম রাগের ভরে হুঙ্কার মারবে, আর জাহান্নামের দারোগা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, রে বেঈমান, শুনলে শুনলে শুনলে, তোর কাছে কোন নবী যায়নি, তোর কাছে কোন আল্লাহওয়ালা যায়নি, তোর কাছে কোন নবী যায়নি, কেন জাহান্নামে এসেছে বলো? তখন আমরা সেদিন বলবো, একই কণ্ঠে আমরা বলবো, ক্বালু বালা কাদ জাআনা নাযীর, আমাদের কাছে নবী রাসূল এসেছিল, আমাদেরকে জাহান্নামের কথা বলেছিল। আল্লাহর কসম বলছি, আপনার ব্রেন, আপনার দিন মানক না মানক আমার কথা নাই বন্ধুরে, জাহান্নাম সত্য, জাহান্নাম সত্য, এক না একদিন মরতে হবে। ইমান ভালো থাকলে জান্নাতে, না হলে জাহান্নামে বন্ধুরে, সেদিন বাঁচানোর খোলা কেউ হবে না। সেদিন আপনি বলবেন এসেছিল কিন্তু আমরা মানিনি, ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। সেদিন বলবে আমরা মিথ্যা মনে করেছিলাম আর ভেবেছিলাম এদের তো বলার কামেরে বলবে, ওই জন্যে আজকে আমরা এই জাহান্নামে এসেছি। বন্ধুরে, জাহান্নাম কঠিন জায়গা হবে রে, কেউ কাউকে বাঁচাতে পারবে না, পারবে না। বিশ্বনবী বলেছেন, উম্মত তোমরা শুনে নাও, শুনে নাও, জাহান্নামের ভিতরে সব চাইতে কম আযাব হবে, সব চাইতে হালকা আযাব হবে রে। পায়ের নিচে দুটো গরম জুতা পিনানো হবে, আর ওই গরম জুতা পিনানোর কারণে বন্ধুরে মাথার মগজটা ভাতের মতো টকবক টকবক করে ফুটবে। একবার পড়ে সুবহানাল্লাহ। সেদিন আপনি আমি ভাববো আমাকে সব চাইতে বেশি আযাব হচ্ছে, কিন্তু বিশ্বাস বলছেন না 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 উম্মত তোমরা শুনে নাও, এটা হচ্ছে জাহান্নামের ভিতরে সব চাইতে কম আযাব দেওয়া হচ্ছে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের ভিতরে 69 ভাগ বেশি রয়েছে। বন্ধুরে, জাহান্নামের ভিতরে প্রতি মিনিটে আগুন জ্বলবে রে, আর এক আগুন অন্য আগুনকে লচালচি করবে। সেদিন বাঁচানো
যাবে না, তারই নাম জাহান্নাম। ভাই আব্বাজান, কথাটাকে ভালো করে বুঝুন, এটা আমার কথা নয়, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা বান্দিরা জাহান্নামকে বলে ভয় করুন, কঠিন জায়গা, সেদিন কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে বাঁচাবে না। আজকে আপনার একজন সন্তান, কত দয়া কত ময়া, আব্দুল্লাহ খেয়ে নাও, যতক্ষণ পর্যন্ত সন্তান খাবার না খায় সেদিন আপনিও খাবার খান না। কিন্তু বন্ধু, আপনার আমল না ভালো থাকে, সন্তানের আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই জন্যে আপনাকে আমি বলতে এসেছি যে নিজেই জাহান্নাম থেকে বাঁচুন এবং সন্তানদেরকে বাঁচান। কিন্তু আমরা তো নিজেই বাঁচতে পারছি না, কেমন করে সন্তানদেরকে বাঁচাবো? আপনার মেয়ে আমার মেয়ে স্কুলে চলে যায়, আপনি একজন হাজি সাহেব মানুষ, মেন গেটে বসে আছেন, আপনার মেয়ে বুকে ওড়না না নিয়ে, পুরুষের প্যান্ট পরে, পুরুষের জুতা পরে, আপনার মাথায় কোনো কাপড় না দিয়ে ঢং ঢং করে রাস্তা দিয়ে হেঁটে চলে গেল, অথচ একবার বললেন না, ফাতেমা, আমিনা, উম্মে কুলসুম, বেটি রে বেপরদা হয়ে যায় না, বেপরদা হয়ে চলো না। কেন? আল্লাহর জাহান্নামে যেতে হবে, তোমাকে বাঁচাতে ওয়ালা কেউ হবে না, আমি বাঁচাতে পারবো না। আপনি একবার বললেন না, আপনি কেমন করে নিজের সন্তানকে বাঁচালেন বলেন? আল্লাহর কোরআন কি বলছেন শুনেন, তুমি নিজে বাঁচো এবং তোমার সন্তানদেরকে বাঁচাও। আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, পুরুষের দল তোমরা শোনো, ইমানদার বান্দা বান্দীদেরকে বলছে, বান্দারে তোমরা নিজেই জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে বাঁচিয়ে নাও। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআন, আল্লাহ নিজে বলছে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরে, আমরা নিজে বাঁচতে পারছি না, কেমন করে সন্তানদেরকে বাঁচাবো? জাহান্নামের ইতিহাস গুলো তুলে ধরে নিজে কেন আল্লাহ বাঁচাতে বললেন শুনে নেন বন্ধুরে। একজন যদি সুস্থ যুবককে আজকে যদি স্টেজে তুলে নিয়ে আসা হয়, এক বোতল যদি গরম পানি, ফুটান্ত গরম পানি যদি তার মুখে ভরে দেওয়া যায়, সেই লোকটি ছটপট ছটপট করে মারা যাবে বন্ধু। কিন্তু শুনলেন, জাহান্নামের ভিতরে প্রতি মিনিটে গরম পানি দিয়ে এক্সপেক্ট করানো হবে, আপনার লাড়ি ভুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, অথচ আপনার মত হবে না, হবে না, হবে না। বিশ্ব নবী বলেছেন, উম্মতিরা তোমরা শোনে নাও, জাহান্নাম এমন একটি কঠিন জায়গা হবে রে, যেরকম কোরবানির সময় খাসি গুলোকে জবাই করে চামড়া গুলোকে খালিয়ে নেওয়া হয়, জাহান্নামের ভিতরে প্রতি মিনিট প্রতি সেকেন্ডে বন্ধুরে আপনার খাসি খালানো করে চামড়া গুলোকে খালিয়ে নেওয়া হবে, আপনার মত হবে না, তারই নাম জাহান্নাম। সেদিন আপনি শুধু বয়ে বলবেন, সবাই বলবেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর কষ্ট সহ্য করতে পারি না বন্ধুরে। যখন জাহান্নামের ভিতরে আপনাকে দেওয়া হবে, জাহান্নামে এত আগুন জ্বলবে তার তুলনায় দুনিয়াতে আর কিছু নাই। আমরা সবাই বলে থাকি, মাওলানা জাহান্নামের আগুন হচ্ছে লাল, জাহান্নামের আগুন হচ্ছে লাল। না 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 না, বিশ্বনবী বলছেন, উম্মত
কথাটি সরাসরি ভুল রে উম্মত। জাহান্নামের আগুন হচ্ছে অত্যন্ত কালো, এতটাই কালো বন্ধুরে, যাহার তুলনায় দুনিয়াতে কালো বলে আর কোন জিনিস নাই। একজন যখন জাহান্নামে দেবে বন্ধুরে, শুনে না পা দুটাকে ওপর দিকে করে নেবে, জাহান্নামের পাইবে আপনাকে ভরে দেবে। বন্ধুরে, যত নিচে যাবেন তত আগুন, যত নিচে যাবে তত আগুন, আগুন আর আগুন বন্ধুরে। সেদিন আপনাকে বাঁচাতে পারবে না। ভাই আব্বাজান, জাহান্নামকে বলে ভয় করুন। জাহান্নাম হচ্ছে, ওয়ালাইকুম সালাম, কে দিল বাবা এটা? আচ্ছা ঠিক আছে, দোয়া করছি, কিছুক্ষণ দাঁড়াও, একদম 5 মিনিট। ঠিক ঠিক ঠিক, আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক, দোয়া করুন ইনশাআল্লাহ। 10 মিনিট থামেন ইনশাআল্লাহ, আপনাকে কিছু বুঝাচ্ছি। বুঝলেন জাহান্নামটা কেমন জিনিস একটা জেনে নেন, আপনাদেরকে জেনাতে এসেছি। প্রতি মিনিটে আগুন জ্বলবে বন্ধু, সেদিন আপনাকে বাঁচানো যাবে না। আচ্ছা আপনারা সবাই বলেন তো, এতগুলো জাহান্নামের কথা শুনে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না? কথা বুঝতে পারছেন? জাহান্নামের কথা শুনে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। কেমন আমরা মুসলমান শুনেন, আজকে দুনিয়াতে আপনার বাবা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনার নানা মারা গেছে, তখন আপনার কি হয়? চোখ দিয়ে পানি বের হয়। ভাই কি হয় না? কথা বলেন, সবাই কথা বলেন। কিন্তু শোনেন, বিশ্বনবী বলেছেন, মানুষ জাহান্নামের ভিতরে কাঁদবে, চোখ দিয়ে পানি বের হবে না, বরং কি বের হবে? কথা বলেন, তাজা রক্ত বের হবে, তাজা রক্ত বের হবে। তবে আপনার মত হবে না। সেদিন বলবে, আল্লাহ আমাকে বাঁচাও 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 বলবেন, সেদিন আপনাকে বাঁচানো যাবে না। দুনিয়াতে ভাই আব্বাজান, আপনাকে খিদা লেগেছে, আপনাকে পেটে খাবার লাগবে, আজকে কত সুন্দর করে মাংস ভাত, মাছ ভাত, না হলে তরকারি ভাত খাওয়ানো হয়। ভাই কি হয় না? কথা বলেন। কিন্তু তার সাথে পানি লাগে, আবার পানিও আপনাকে পান করতে হয়। জাহান্নামের ভিতরে আপনি কাঁদবেন, হে আল্লাহ আমাকে খাবার লেগেছে, আমাকে খাবার দাও। আপনাকে কি খাবার দেওয়া হবে শুনেলেন? আপনাকে খাবার হবে কি শুনেলেন? আমার কথা নয়, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, একজন যখন জাহান্নামের ভিতরে, একজন যখন আমার বান্দা বান্দিরা যাবে, জাহান্নামের আগুনে যখন জ্বলবে বন্ধুরে, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। বন্ধুরে, আপনার খাবার হবে, আপনার খাবার হবে রক্ত আর শুধু পোজ। আপনার খাবার হবে রক্ত আর পোজ। শুধু তাই নয়, আপনাকে যখন ফল দান হবে বন্ধুরে, আপনার গলায় লেগে যাবে, আপনার গলায় লেগে যাবে। তখন আপনি বলবেন, হে আল্লাহ আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আল্লাহ সূরা রহমানের ভিতরে কি বলছেন দেখুন, হাযিহি জাহান্নামুল্লাতী ইকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলবে, এরাই হচ্ছে জাহান্নামী পুরুষ এবং মহিলা, যারা নিজেকে মিথ্যা মনে করেছিল যে আলিম ওলামা বলেছিল জাহান্নাম বলে কোনো জিনিস নাই। তখন আল্লাহ বলবে, এদের যখন গলায় লেগে যাবে পানি পান করবে, আল্লাহ বলবে এদেরকে গরম পানি দাও, এদেরকে গরম পানি দিয়ে দাও, এদেরকে গরম পানি দিয়ে দাও। বন্ধুরে,
যখন আমাকে আপনাকে গরম পানি দেওয়া হবে, আমার আপনার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আপনার মত হবে না। বন্ধুরে, জাহান্নাম এমন কঠিন জায়গা হবে রে, আপনাকে সেদিন কেউ বাঁচানেওয়ালা হবে না। বিশ্বনবী বলেছেন, উম্মত তোমরা শুনে নাও, জাহান্নাম সেদিন হুঙ্কার মারবে, আয় রে বেঈমান আয়, কে কোথায় আছে যায় আমার কাছে আয়, আমি তোমাদের জন্য প্রস্তুত রয়েছে। বন্ধুরে, এখনো সময় আছে, সেই জাহান্নাম থেকে বেঁচে যান। আল্লাহর কাছে ডুকরে ডুকরে কানন, মাওলা জীবনে কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বলেছেন, কেমন করে ক্ষমা চাইবে শুনে নাও। একজন ইমানদার বান্দা কেমন করে হবে শুনে নাও। তোমরা চলে যাও, রাত্রে চলে যাও মসজিদে, 12টা 1টার পরে চলে যাও। আমিও গিয়েছিলাম, কেঁদেছিলাম। বিশ্বনবী বন্ধুরে নামাজে যখন তাশাহুদে বসতেন, আম্মা জান আয়েশা বলছেন, দয়ার নবীর আগের এবং পিছের গুনাহ মাফ। অথচ দয়ার নবী যখন তাশাহুদে বসতেন, আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদতেন। বন্ধুরে, কোন দোয়াটা নিয়ে কাঁদতেন আমরা জানি, কিন্তু মানে জানি না। দয়ার নবীজি যখন তাশাহুদে বসতেন, বন্ধুরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও। হে আল্লাহ, ফিতনায়ে দাজ্জাল থেকে বাঁচিয়ে নাও। দয়ার নবী অঝোর নয়নে কাঁদতেন। এই জন্য কাঁদতেন, আমার উম্মতের সেদিন কি হবে রে, আমার উম্মতের সেদিন কি হবে। দয়ার নবী উম্মত উম্মত করে টেনশন করেছে। আজকে হতভাগা উম্মত, আমরা নবীকে চিনতে পারছি না। নবীজি বলছেন, উম্মত তোমরা শুনে নাও, তোমরা রাত্রে 1টার পরে চলে যাও মসজিদের ভিতরে, ওযু করে নাও, চলে যাও মসজিদে, আল্লাহর কাছে গিয়ে কানো, হে আল্লাহ, কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। হে আল্লাহ, গুনাহ থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো। নবীজি বলছেন, একজন যখন ইমানদারের চোখ দিয়ে যখন পানি বের হবে, একজন উম্মতের যখন চোখ দিয়ে পানি বের হবে, ওই উম্মত জাহান্নামে যাবে না। কেমন করে যাবে না তোমরা শুনে নাও। যেরকম একটি গায়ের পেট থেকে দুধ দয়ে দে বন্ধুরে 1 লিটার 2 লিটার হয়েছে, যেমন দুধটা ভাতের ভিতরে ভরা সম্ভব হবে না। বিশ্বনবী বলেছেন, উম্মতিরা নে তোমরা শুনে নাও, যারা আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে চোখের পানি ফেলে কাঁদবে, ওই উম্মত কোনদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠরে মুমিন, পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই। জাহান্নামের জ্বলছে আগুন, ফজরের নামাজ পড়া নেমায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠরে মুমিন, পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই। জাহান্নামের জ্বলছে আগুন, ফজরের নামাজ পড়া নেমায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তওবা তওবা
মশরা তওবা তওবা কেউ তোমরা ছাড়িও না, হায়রে জান্নাতের ঘর তোমরা ভাঙিও না। এই না জান্নাতে আয়েশা মা খাদিজা গায়ে বোরখা পরিয়া, হায়রে গায়ে তিলকা পরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মানুষ মরিয়া গেলে গোসল দিবে করাইয়া, হারে আহাত দিবে লাগাইয়া, হারে সুরমা দিবে ছিটাইয়া, হারে কবরে দিবে রাখিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আব্বাজান, আবার ছোট্ট করে একটা প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন। আমার মেয়ে আছে, আপনার মেয়ে আছে, আমরা সুন্দর করে কোরআন হাদিসের মোতাবেক আমরা রসুলের তৌর তারিকাতে আমরা আমার মেয়েদের বিয়ে শাদী আমরা করিয়ে দিই। কথা বলতে পারছেন কি পারলেন না? বুঝতে পারলেন তো? শুনেন, কত গুরুত্বপূর্ণ কথা বলছি। সময় মতো বিয়ে দিয়ে দিলাম, 8 মাস পর 9 মাস পর আমার মেয়ে আপনার মেয়ের পেটে সন্তান আসলো, গর্ভবতী হলো, 9 মাস পার হয়ে গেল, মাকে জাগাচ্ছে, মা পেটে আমার জ্বালা যন্ত্রণা চালু হয়েছে। এমন সময় মা তাড়াতাড়ি ডাক্তার ডাকলো, অমুক অমুক লোককে ডাকলো, কত কত মহিলাদেরকে ডাকানো হলো, সন্তান হচ্ছে না। ভালো করে কথা বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কথা দিকে আমি চলে গেলাম। এমন সময় মেয়েটি কাঁদছে, আপনার আমার মেয়ে কাঁদছে। বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে মেয়েরা কান্না করে কি করে না? কথা বলেন, সবাই কথা বলেন। দুঃখের বিষয় বলছে, ভালো করে বুঝেন, লজ্জার কথা নয়, মা বোন আপনারা বুঝেন। তখন বলছে, মা জ্বালা যন্ত্র সহ্য করতে পারছি না, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সন্তান আসছে না। এদিকে বাবার চোখে পানি, এদিকে মায়ের চোখে পানি, এদিকে স্বামীর চোখে পানি, এদিকে সন্তানের চোখে পানি, সন্তান আসছে না। এদিকে হিলছে, ওদিকে ডলছে, ওদিকে নিয়ে যাচ্ছে, হলো না, নিয়ে যাওয়া হয়। কথা বুঝতে পারলেন? অথচ সন্তান হলো না, মালদা ট্রান্সফার করে দিল, মালদা তো সন্তান হলো না। বন্ধু, কি ঘটনা ঘটছেন শুনে। বিশ্বনবী বলছেন, উম্মত সন্তান আসলো না, বাড়িতে হলো না, আপনার হরিশ্চন্দ্রপুরে হসপিটালে নিয়ে গা বলো, কিন্তু সন্তান হলো না। মহিলাটি কত ছটপট ছটপট করছে রে, পেটের ভিতরে কত জ্বালা যন্ত্রণা। এদিকে বাবার চোখের পানি শুকায় না, এদিকে মায়ের চোখের পানি শুকায় না, এদিকে বোনের চোখের পানি শুকায় না। তাকে মালদা নিয়ে যাওয়া হলো বন্দরে। আবার মালদা নিয়ে গিয়ে কতজন মা সন্তান জন্ম দিতে গিয়ে বন্ধুরে দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমাদের ভোলামারি গ্রামে একজন মহিলা দুইজন সন্তানের মা সন্তান জন্ম দিতে গিয়ে কাঠিয়ারে মারা যায়। খুন বন্ধ ডাক্তার করতে পারলো না। বলেন তো বন্ধু রে, বাচ্চার জন্ম দিতে গিয়ে মা দুনিয়াতে মারা যায় কি যায় না? কথা বলেন। আবার এখন দলিল দিচ্ছে হাদিস থেকে, বুঝতে পারবেন। মূল্য কথা থেকে চলে আসলাম, মারা যায় না? শুনেন, এটা আমার কথা নয়। বিশ্বনবী কি বলছেন? নবীজিকে মেরাজের ঘটনাতে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল, জানা আছে আপনাদের হাদিসটি? শুনেন, এটা আমার কথা নয়, মূল্য কথা তুলে ধরছে। মা বোন ভালো করে বুঝে যান। দয়ার নবীকে আম্মা জান আয়েশার কামরা থেকে নিয়ে যাওয়া হয়েছিল।
বুররাক নামে সওয়ারিতে অতীত বিল বুররাকে ওয়া দাবাতুল আবিয়াদ আল্লাহর হুকুমে বন্ধুরা একটুখানি শুনে যান আল্লাহর হুকুমে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হলো প্রথম নম্বর আসমানে মানান্তা তুমি কে আনা জিবরাইল আমি জিবরাইল মাম্মা কা তোমার সাথে ওটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কি অনুমতি দেওয়া হয়েছে জি জি আল্লাহর ডাক হয়েছে মুহাম্মদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে ডেকেছেন এত মহব্বত দেখে একবার পড়েন সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদকে নিয়ে গেল বন্ধুরে আমার জান্নাত দেখালেন সুবহানাল্লাহ এত সুন্দর জান্নাত এত আরামের জান্নাত বন্ধুরে জাহান্নামে ফল ঝরছে আঙ্গুর ঝলছে কিশমিশ ঝলছে অনেক রকমের ফল ফ্রুট মধুর সব না এগুলো কারা যাবে রে না তো আমার ইমানদার উম্মত উম্মতিরা আমার পরেজগার মুত্তাকি আল্লাহ আমার বান্দা আল্লাহর বান্দা বান্দিরা ওই জান্নাতে যাবে নবীজি কার আগে নিয়ে যা হলো বন্ধুরে বাইতুল মামুরে নিয়ে যা হলো বিশ্বনবী বলেন সুবহানাল্লাহ একবারে ৭৭,০০০ আল্লাহর ফেরেশতারা নামাজ পড়ে রে কিয়ামত পর্যন্ত তারা আর চান্স পাবে না একবার পড়েন সুবহানাল্লাহ এত আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে বন্ধুরে বাইতুল মামুরে এক ওয়াক্তে ৭৭,০০০ ফেরেশতা নামাজ পড়বে আর চান্স পাবে না নবীজিকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হলো উরি তুন্নারা ফাইজাক সরাহালিহান নাসা হযরত ইবনে আব্বাস বলছেন দয়াল নবী বলছেন উম্মত উম্মতিরা তোমরা শুনে না যখন জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম পুরুষ কম মহিলারা দাও করে আল্লাহর জাহান্নামে জ্বলছে কেন জ্বলছে প্রশ্ন করা হলো আরে আল্লাহর ফেরেশতারা বলো কেন জ্বলছে আর উত্তর আছে একশরনা বিল্লাহ আল্লাহর সাথে কুফর করেছে পুরুষ মহিলারা আল্লাহর কথাগুলো মানে নে শুধু তাই নয় ও মুহাম্মদ এরা স্বামীর কথাকে মানে নে এড়িয়ে চলেছে ধাক্কা দিয়ে চলেছে স্বামীকে কষ্ট দিয়েছে নারাজ স্বামীকে কষ্ট দিয়েছে নারাজ করেছে জিবরাইল বলে দিলেন এমন সময় কাঁদতে লাগলেন নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আজকে আপনার বাড়িতে মায়েরা শুনেন বাড়ির পাশে একজন বড় লোক বিবিকে 10,000 টাকা দামের কাপড় পরায় আমি একজন রিক্সা চালা মানুষ রে কত কষ্ট করে আমি ঈদের দিন আমি নিজে ইনকাম করে 500 টাকা দিয়ে কাপড় নিয়ে আসলাম বিবি রে কাপড়টাকে পরিধান করে না ঈদের নামাজ পড়তে চলুন বিবি বলছে এই হতভাগার বাড়িতে কোনোদিন আমি শান্তি পেলাম না আল্লাহ নারাজ হয়ে গেল মায়েরা খবরদার স্বামীকে স্বামী বলে মেনে নেন খবরদার স্বামীর উপর বড় হতে চাইেন না খবরদার স্বামীকে কষ্ট দিয়েন না যারা স্বামীকে কষ্ট দেবে রে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যাবে ওই মহিলাটি যদি মারা যায় বিশ্বনবী বলছেন জান্নাত পাবে না কেন পাবে না স্বামীকে নারাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে মা আমার বোনেরা খবরদার স্বামীকে কেউ কষ্ট দেবেন না ন্যাংরা হলো স্বামী কানা হলো স্বামী আপনার স্বামী যদি বয়স্ক হয়ে যায় ইনকাম করতে না পারে তবে স্বামী আপনি স্বামীর সাথে মহব্বতের কথা বলবেন স্বামী যান আমি তো তোমার আপনি আমাকে যাই খাওয়াবেন যাই কিনাবেন তাই কিনবো স্বামী আপনার সাথে খবরদার লড়াই ঝগড়া করবো না বিশ্বনে বলছেন যারা এই স্বামীর সাথে লড়াই ঝগড়া বিবাদ করবে রে জাহান্নামের ভিতরে তাদের হাত পাকে বেঁধে দেবে আর মহিলাটি কমা করবে আর তার পায়খানা রসারামগা দিয়ে অসংখ্য কুত্তার বাচ্চার মতো বাচ্চা বের করবে আপনার সেদিন মত হবে না তারই নাম জাহান্নাম
আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এটা আমার কথা নয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি রে মুমিন তোমরা শুনে নাও, যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তোদেরকে মাল দিতে হবে, এর বেনিফিট তোমরা জান্নাত পেয়ে যাবে। আজকে কত জনের মা নাই, কত জনের বাবা নাই, কত জনের বোন নাই, তারা শুয়ে আছে রে, কবরে শুয়ে আছে। নবীজি বলেছেন উম্মতিরা রে তোমরা শুনে নাও, যার মা নাই মায়ের জন্য তারা 1000, 2000, 5000 দান করবে আল্লাহর রাহে। আল্লাহ তার মা বাবাকে কোনোদিন কবরের আযাব দেবে না, দেবে না, দেবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বা জানেরা শুনলেন, আজকে কত জনের মা নাই, কত জনের বাবা নাই, বলতে গেলে অনেক বলা যাবে, কিন্তু মাদ্রাসার কিছু প্রয়োজন আছে। কত জনের মা নাই, ইয়াতিম বাচ্চাগুলো পড়াশোনা করে। মাওলানা আমার কি আব্বা নাই, আমার কি মা নাই, এ টাকা আপনার লস যাবে না বন্ধুরে, এই টাকা আপনার পানিতে ডুবে যাবে না, এই টাকা আপনার আগুনে পড়ে যাবে না। নিজের চোখে যাদের ইয়াতিম বাচ্চাগুলো বসে আছে, কত জনের মা নাই, বাবা নাই, কবরে শুয়ে আছে, আছেন কে একজন 5000 টাকার দাতা 2000, 1000 করে দিবেন। ও আমার মায়েরা আছেন 200, 500, 2000, 1000 করে দেবেন। আমি মুসাফিরে দোয়া করে দেব, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। বন্ধুরে কত টাকা হাটে খেয়েছেন, বাজারে খেয়েছেন, কোনো কাজে আসবেন না। 10 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 500 দিয়েছেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আর আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। এটা আমার কথা নয়, নবীজি বলেছেন বেলাল রে গাজওয়ায়ে তবুকে যেতে হবে, বেলাল মালের প্রয়োজন আছে, একবার এলান করে দাও যারা গাজওয়ায়ে তবুকে যেতে পারবে না এবং যারা পারবে তাদেরকে বলে দাও মাল লাগবে, মালের প্রয়োজন, একবার এলান করে দাও। যখন এলান করে দিল বন্ধু, পুরুষ এবং মহিলাদের কাতার জমা লেগে গেল, পুরুষের কাতার হয়ে গেল, মহিলাদের কাতার লেগে গেল। সব পুরুষরা টাকা পয়সা দান করে দিল, সোনা চাঁদি উকিয়া দান দিরহাম করে দিল, মহিলারা কানের লাখের করে দান করে দিল। আল্লাহর নবী ডাকছে উমার, রে উমার, বলো 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 আজকের দিনে তুমি কি দান করেছো বলো। উমার বলছে দয়ার নবী গো, আমার যত মাল ছিল, আমার যত দুম্বা ছিল, 2 ভাগের মধ্যে নিঃস্ব মানে আধা দান করে দিলাম। আবু বকর উমার ভেবেছে আমি সব চাইতে আজকে বেশি দাম দিলাম বন্ধুরে। আল্লাহ নবী ডাকছেন আবু বকর, আবু বকর, এ আবু বকর বলো 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 আজকের দিনে তুমি কি দান করেছো বলো। আবু বকর উত্তর শুনলে অবাক হয়ে যাবেন, আমার দিকে তাকান। এই মন করে আবু বকর বলেন দয়ার নবী গো, বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবীকে বাদ দিয়ে সমস্ত দান করে দিলাম। একবার পরে সুবহানাল্লাহ। খাওয়ার জন্য কিছু রাখিনি, সব আল্লাহর জান্নাত দিব বলে দান করেছেন। আব্বা জানেরা আছেন 2000, 1000 করে আছেন, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ জান্নাতবাসী করবে। আসেন ভাইজান, আল্লাহর রাস্তায় কি নিয়ে যাবেন গো? চোখ দুটা বন্ধ হয়ে গেলে খালি হাতে আপনাকে যেতে হবে। 200, 100, 2000, 500 মহিলাদের ভিতর থেকে 20 জন 200 টাকা করে আজকে এতিমখানা করানোর জন্য দেখবো। আপনাদের মধ্যে 30 জন 200 টাকা করে দেখবো ইনশাআল্লাহ, যে কোরআন মাদ্রাসাতে বিন বিন করে তেলাওয়াত করানো হয়। আব্বাজান আসেন, পারলে আমার হাতে দিবেন, না হলে মহিলাদের হাতে দিবেন, কিন্তু অবশ্যই আসেন ইনশাআল্লাহ। চটচট করে আসুন, দোয়া করব। আসেন, এই জায়গাতে না দিবেন তো কোন জায়গায় দিবেন বলেন? ভাই নেকবর রহমতুল্লাহ কত কষ্ট করে মাদ্রাসা চালাচ্ছে, এটা একটা আপনার
খুশির। টাকা যদি আপনার বেঈমানি হয়ে যায়, টাকা যদি আপনার চুরি হয়ে যায়, আপনি নেকি পাবেন, আপনি নেকির হকদার। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার রাহে খরচ করো, মসজিদ মাদ্রাসায় নেকি নিয়ে নাও, বাকি আমার টাকা যদি বেঈমানি হয়ে যায় আমি আল্লাহ তার সাথে হিসাব কিতাব করে নেব। কথা বুঝতে পারছেন তো? আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর রাহে একটা মাদ্রাসা চলছে, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আপনার সব বন্ধ হয়ে যাবে, ইসলাম আলো হবে না, ইসলামটা রোশন হবে না, আস্তে আস্তে আপনার নিচে চলে যাবেন। এই যে কোরআনের হাফিজ গেলা বলছে ভাই আপনি মরে যাবেন, আপনি মরে যাবেন, চলে যাবেন, এরা কোরআন পড়বে, আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে, মরার পর আপনার কবরে যাবে। অতএব আসুন চটচট করে আল্লাহর রাস্তায় আসুন, 500 200 100 2000 1000 যেই যাই পারবেন, আল্লাহ যাকে যেরকম অর্থ দিয়েছে এই ইতিমগুলোকে আপনি সাহায্য করুন, এই ইতিমগুলোকে দিন। বিশ্বনবী যখন তার কাছে ইতিমেরা আসতেন কোনদিন খালি হাত ফিরিয়ে দিতেন না। দয়ার নবী সমস্ত জিনিসকে দান করেছেন, সমস্ত জিনিসকে দান করেছেন। বিশ্বনবী বলেছেন উম্মত দুনিয়াতে যারা বেশি বেশি করে দান করবে আল্লাহ তাদের বরকত দেবে। আপনাকে টাকার মালিক বানিয়েছে, আপনি আল্লাহর রাহে খরচ করুন, আল্লাহ আপনার মালকে বাড়িয়ে দিবে। টাকা দিয়ে মনে হয় ঘটে যাচ্ছে, কিন্তু না, কোন পাক দিয়ে আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবে কোনো বান্দা বলতে পারবে না, কেউ আপনাকে বলতে পারবে না। অতএব আল্লাহর ওয়াস্তে আসুন, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে, সুখময় জীবন দেবে, আপনার আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর সরিয়ে দেবে। ভাই আব্বা যান চটচট করে আসেন ইনশাআল্লাহ। কোন গ্রাম বাড়ি আপনার ভাই? এই গ্রামে 500 টাকা আর পারবেন না, 100 টাকা দেন, কমসে কম দেন ইনশাআল্লাহ। গরিব এতিমখানাতে ভাইয়া আল্লাহর রাস্তায় দেন, এই জায়গাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করুন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইজান আসেন চটচট করে সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ একজন তোমার প্যারা বান্দা, আল্লাহ 100 টাকা আল্লাহ, আর একজন 200 টাকা, একজন 600 টাকা আল্লাহ। রব্বুল আলামিন জানি না আল্লাহ কি উদ্দেশ্য দান করেছে, কিন্তু জানি আল্লাহ এই ইতিমখানাকে দান করেছে আল্লাহ। কতজনের বাবা নাই, কতজনের মা নাই, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার মান দান সম্পদকে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ মনে উদ্দেশ্যকে পূরণ করে দাও। কতজনের বাবা নাই, কতজনের মা নাই, তাদের জন্য দান করেছে মাওলা। আর আগে একজন 200 500 করে একজন দান করেছে মাওলা, দানকে কবুল করে নাও আল্লাহ, তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও। হে মহান রব, আল্লাহ তোমার অনেকজন বান্দারা দিবদিশি করে বসে আছে আল্লাহ, এদের অন্তরকে খুলে দাও। হে আল্লাহ তোমার প্যারা বান্দিরা আল্লাহ পর্দার ভিতরে বসে আছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের অন্তরকে খুলে দাও। হে আল্লাহ কতজন মা বাবা কে 200 কে 100 থেকে 500 করে দান করেছে চাঁদে আল্লাহ, মোটামুটি আল্লাহ 6-7 হাজার করে মনে আল্লাহ এসে গেছে মালিক মাওলা জানি না। আল্লাহ তুমি হচ্ছে ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সদর, আল্লাহ তুমি অন্তরের খবর জানো মাওলা, দানকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ, ওদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ জান্নাত সত্য জাহান্নাম সত্য, একদিন একদিন যেতে হবে আল্লাহ। তোমার বান্দার অনেকজন বসে আছে, বেশি নয়, 1000 2000 200 500 করে দেখতে চাই। আসেন আব্বা জানেরা, আসেন আমার আব্বা জানের ভাইরা আসেন, এই এতিমখানাকে দান করে দেন। এই যে পাখির মতো পাখিরা বসে আছে, বিন 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 করে তারা কোরআন তেলাওয়াত করছে রে, এই কোরআনের পাখির দ্বারা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে। আসুন ভাইজান চটচট চটচট করে আসুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে, আল্লাহ আপনাকে সুখময় জীবন দেবে, আল্লাহ আপনাকে মরার পরে টাকার বিনিময়ে জান্নাতবাসী করবে। আসুন আব্বাজান চটচট করে আসুন, এই জায়গাতে করুন সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা হিতে ছিল, 200 টাকা পরিমাণে দান দিয়ে গেল, ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও পর্ব পাক পরবার আমিন সুবহান আমিন। আসুন ভাইজান চটচট করে আসুন, বেশি লয়, 20 টাকা করে দাম, 200 করে আপনাদের ভিতরে বলেছি, একজন হচ্ছে 19 জন আরো আছে। মহিলাদের ভিতরে থেকে মায়েরা একটা আছেন, কি আংটি খুলে দেবে, কি একটা হার খুলে দেবে, কি একটা পোলা খুলে দেবে, রাসূলের জামানায় দিয়েছে, আজকে দেখো সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর, হাতের আংটি চলেছে দেখেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বলতে চাইছেন আল্লাহ কি তোমার প্যারা বান্দে হবে না নাকি? আল্লাহ তোমার কি কোনো প্যারা বান্দে নাই নাকি? আজকে ইয়াতিমখানা থেকে একটা আংটি বলা দান করবে, আল্লাহ তোমার প্যারা বান্দিলা ভাই বলে সারা দিয়েছে মাওলানা।
একটু দোয়া করে দেন, আমরা বেশি বেশি নাকি জাহান্নামে। দুনিয়ার লালচ চাই না, দুনিয়ার ভালোবাসা চাই না, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে দেয়। রব্বুল আলামিন যেহেতু তোমার পেরাবান্দি হাতের আংটি জান্নাত নিব বলে দান করেছে এতিমখানাতে, আল্লাহ দানকে কবুল করে নাও। এই বিন 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 করে কোরআন তেলাওয়াত হবে, মরার পরে আপনার সাথে জারি হয়ে যাবে। 2 জন কোরআনের জন্য হয়ে গেল, আর আল্লাহর ওয়াস্তে 18 জন আছেন, 3 জন হয়ে গেল, 17 জন আছেন আল্লাহর ওয়াস্তে আছেন। আল্লাহ যে উদ্দেশ্যে কোরআনের বিনিময়ে দান করেছে মাওলা দানকে কবুল করে নাও, দুশোনায় দিল কবুল করে নাও। আল্লাহ এদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা মারা গেছে মাওলা তাদেরকে জান্নাতবাসী করে দাও, আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ আরেকজন আমার বোন আল্লাহ তোমার প্যারা বান্দি আল্লাহ, এই আল্লাহ এতিমখানা কত ভালোবাসে, নিজে হেঁটে হেঁটে আল্লাহ এই এতিমখানাকে 200 টাকা দান করে গেল। মাওলা 200 না 2 লক্ষ করে কবুল করে নাও। কেন কবুল করে নাও? এরা কেরালা যায় না, এরা কাশ্মীর ইনকাম করতে যায় না, কত মাদ্রাসাকে ভালোবাসে। হে আল্লাহ নিজে হাতে দান করেছে, আল্লাহ বোনের দানকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যদি মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করে, আমিন সুম্মা আমিন। কে দিলে গে? সুবহানাল্লাহ। দেখেন ভাইজান, দেখেন মহিলা দান 500 টাকা, বুঝতে পারছেন? বাড়িতে বসে বসে থাকে, ইনকাম করে না, আর টাকা পয়সা নিয়ে বসে আছেন, কাজে আসবে না। শুনেন একটা ভাইরাল শোনাতে, শুনেন। হাদিস বর্ণনা কারিনে আম্মা জানা এসা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তোমার সঙ্গে দেখা হবে কার? নবী বলে এ দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সদার হাত লম্বাওয়ালি, আমার মুখেতে ওগ পড়ে গেল কালিয়ে। হাত লম্বার অর্থ পারে পারিলাম বুঝিতে, দান দান যারা করে এই দুনিয়াতে, তারপরে জানাবে সে নবীজিকে কয়, কোন জানাব আল্লাহর রাস্তায় বেশি করে খায়। তার মানুষ শুনুন হাদিসটি বুখারী, যাই না বা আনন্দ আর আয়েশার মনটা ভারী। নবীজি বুঝাইতে যায় আয়েশা রে শুনে নাও, দুনিয়াতে যারা বেশি বেশি দান করবে রে আয়েশা, যার হাত লম্বা হবে তারাই বেশি দান করবে আয়েশা, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ তোমার প্যারা বান্দি এই এতিমখানাকে আল্লাহ 500 দান করেছে, আল্লাহ 500 লক্ষ বলে কবুল করে নাও। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও। দেখতে চাই আল্লাহ তোমার কি কোন আল্লাহ প্যারা বান্ধি নাই নাকি? একটা গলার হার করে দেবে, তার মা নাই বাবা নাই, আর একটা হাতের আংটির জোড়া পড়িয়ে দেবে, একটা পোলা পায়াল খুলে দেবে, আর তোমার প্যারা বান্ধারা 200 করে দান করো কোরআনের পাখির জন্য। আল্লাহ মুসাফির দোয়া করে দেব, আল্লাহ তাদের মনোদ্দেশ্যকে তুমি পূরণ করে দেবে। আসেন ভাইজান, আল্লাহ রাসূল হোসেন সুবহানাল্লাহ। আপনি দিলেন আমার দাদার জন্য? সুবহানাল্লাহ। তোমার নাম কি? হ্যাঁ, শাহিদ হোসেন। সুবহানাল্লাহ। দেখেন দাদার জন্য 50 সুবহানাল্লাহ। শাহিদ হোসেন আল্লাহ তোমার প্যারা বান্দা দাদা নাই, হায়রে দাদার মায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, চলে গেছে। আল্লাহ দাদার জন্য 500 টাকা দান করেছে মাওলা। আল্লাহ জানি না কবরে তার দাদা কি অবস্থায় আছে। আল্লাহ তুমি হচ্ছে ইন্নাল্লাহ বাশীরুম বিমা তা'মালুন, আল্লাহ তুমি দেখছো যে কবর কি যাবে আছে। আল্লাহ আল্লাহ তার দাদাকে 500 টাকার বিনিময়ে জান্নাতবাসী করে দাও। আল্লাহ তার মনোদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করিও, আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাইজান, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো দাদা গেল নানা গেল, আর দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে,
সবারই যাইতে হবে গো। আসুন ভাইজান, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, কোনো কথা শুনেবে না গো। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, কোনো কথা শুনেবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথাও যাও গো ছেড়ে, বাবা বলে ডাকবো কাজে গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথাও যাও গো ছেড়ে, বাবা বলে ডাকবো কাজে গো। এ ভাব সংসারে বাবা বলে ডাকবো কারে গো। নামাজ পড়ো রোজা রাখো বলি যে সবারে, ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে। আপনার মা মারা গেছে, আহা সুবহানাল্লাহ। একজন খালু আমার বলছে মাওলানা মাকে হারিয়েছি, মায়ের জন্য 200 টাকা দান করলাম, একটু ওখানে দোয়া করে দেন। যার মা নাই তার দুনিয়াতে মাথার ছাতা নাই। আল্লাহ মা মারা গেছে মাওলা রে, তার মাকে জান্নাতবাসী করে দাও। কেন মা এত দয়ার জিনিস, এত মায়ার জিনিস, যে মা ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত লালন পালন করে মানুষ করেছে, আজকে তার মা নাই। আল্লাহ মা কবরে শুয়ে আছে মাওলা। কত জনের মা নাই, কত জনের বাবা নাই। আল্লাহ মা বাবা সাথে গিয়ে কবরে আজকে জালসা হবে, আমার আব্দুল্লাহ দোষা দান করবে। আল্লাহ দানকে কবুলে মঞ্জুর করে নাও। মা আমার বোনের আপনাদের ভিতরে চাদর গিয়েছে, আমার ভাই নেকবর সাহেব নিয়ে যাচ্ছে। মায়েরা একটু অন্তর খুলে দান করেন মা। এ দান এমন একটি দান আল্লাহ আপনার মনের দোষকে পূরণ করে দেবে। আবার আর এক গামছা দান এসেছে মাওলা, জানি না কতজন তোমার পেরাবান্দি 200-100 করে দান করেছে, কেউ 500 দান করেছে। আল্লাহ কতজনের বাবা নাই, কতজনের মা নাই। আজকে মা বোনেরা এত ভালো এত দান দিয়েছে মাওলা, যে এতিমখানার জন্য আল্লাহ তাদের বড় দোষকে পূরণ। নবীর বিবির কাছে এসেছেন বাড়িতে, মায়েশা মায়েশা আমাকে খাবার দাও। আয়েশা বলছেন তোমাকে আমি কি খাবার দেব, আমার কাছে তো খাবার নয়, আমি তো অনাহারে আছি, আমি তোমাকে কি দিব, আমার কাছে এরকম দেওয়ার মতো কিছু নয়। এমন সময় দয়ার নবী বিশ্ব নবীর জন্য 2-2টা খেজুর রেখেছিলেন। এমন সময় জি ঠিক ঠিক কলকাতা যে তোমার কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। এমন সময় আম্মা জান আয়েশা জ্ঞানী গুণী মহিলা বলছেন আমার কাছে কিছু নাই, বিশ্ব নবীর জন্য আমি 2টা খেজুর রেখেছি, মা আয়েশা আমাকে দিয়ে দাও। বন্ধুরা আমার, ইহুদি মহিলা যেমন বললেন মা আয়েশা আমার পেটে খাবার নাই, আমি খিদায় আছি, আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। বন্ধুরে ওয়ালাইকুম আসসালাম, তুমি দিলে? ঠিক ঠিক সুবহানাল্লাহ। আল্লাহ তোমার 2টা পেয়ারা বান্দি আল্লাহ এই কোরআন এতিমখানাতে দান করেছে। আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, কোরআন পড়াশোনা হবে, আল্লাহ এই 2 বোনের আল্লাহ দুনিয়াতে তাকে সুখ রাখবে, ভালোবাসা থেকে তাকে দূর করবে। আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় তার জান্নাত বাসী করে দেবে। আমিন আমিন। শুনে যান, আম্মা জান আয়েশা 2টা খেজুর দিয়ে দিলেন। এমন সময় মহিলাটি ওদিকে মহিলা দোয়া দিচ্ছেন, আজাবান কবরে, হে আয়েশা আল্লাহ জানো তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, হে আল্লাহ আবার কবরের আযাব নাকি হবে নাকি?
দুনিয়ায় এত কষ্ট থাকা যাচ্ছে না, খাবার নাই, পিপাসায় থাকতে পারে না, অঝর নয়নে কাঁদছেন। তারপরে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বাড়ি আসলেন। আসার পর দেখছে আয়েশার চোখগুলো লাল হয়ে আছে। আল্লাহ নবী, আয়েশা কেন কাঁদছো বলো, কি হয়েছে আয়েশা? কেউ তোমাকে ছোট বড় কথা বলেছে নাকি আয়েশা? আয়েশা বলছেন, দয়ার নবী গো, আমাকে কেউ বলেনি দুনিয়া এত কষ্ট নবীজি, আখিরাত আবার কবরের আযাব হবে নাকি? আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, সত্যি সত্যি আযাবুল কবর হাক্কুন। আয়েশা রে, আযাবুল কবর হাক্কুন, সত্যি কবরের আযাব হবে আয়েশা, সেদিন কেউ বাঁচানে ওয়ালা হবে না, হবে না, হবে না। আব্বাজানেরা বসে থাকিয়ে না আসেন, এতিমখানার জন্য 2 জন খালু আমার 500 করে দান করেছে মাওলা। আল্লাহ 500 নয়, 5 লক্ষ বলে কবুল করে নাও। আল্লাহ তাদের মনোদ্দেশ্য পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি মারা যায়, আল্লাহ জান্নাতবাসী করে দেয়া। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা হিতে ছিল, 200 টাকা পরিমাণে দান দিয়ে গেল। ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও গো পরপাক পরবার, আমিন সুম্মা আমিন। আছেন 8 জন কোরআনের হয়ে গেল, আর 12 জন আছেন। কি আছেন? আল্লাহর প্যারা বান্দা, লাব্বাইক বলে সাড়া দিবেন। এই সুযোগটা হাতছাড়া করিয়েন না। এই 200 করে বলেছি, বেশি নয়। আর 12 জন মাত্র আছেন। আমার কাছে ইনশাআল্লাহ দিয়ে আমার মনোদুষ্টা পূরণ করে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করে আপনাদের মনোদুষ্টা পূরণ করবে ইনশাআল্লাহ, এটা আশা রাখছি। আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাচ্ছি, শুনেন। টাকার উপরে এত দয়া দিবিলে মোদাই ঘটে যাবে না। আজকে আপনাকে বলে যাই, কাঠিয়ার থেকে এসে আপনাকে আজকে বলে যাচ্ছি, আল্লাহ আপনাকে 1 লক্ষ দিয়েছি, 10,000 দান দিয়েছেন। দেখলেন যে লাগছে আমার টাকা ঘটে গেল, কিন্তু না, এই টাকা কোন পাক দিয়ে আল্লাহ দিয়ে দেবে কেউ বলতে পারবে না। শুনেন, একটা ঘটনা শোনাচ্ছে হযরত উসমানের। হযরত উসমান আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মদিনার বাজারে গম বিক্রি করার জন্য গিয়েছেন, জব বিক্রি করার জন্য গিয়েছেন। যারা কিনবে, যারা গম গুলো জগুলো তারা নেবে। হযরত উসমানকে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত উসমান এর মূল্য কত নেবে বলো? হযরত উসমান বললেন, তোমরা মদিনার বাজার ঘুরে নাও, আরো বাজার ঘুরে নাও, আরো ঘুরে নাও, দেখে নাও, পরে আমি বিক্রি করব। বন্ধুরে, সামনের দিকে তাকিয়ে দেখে কিছু গরুর আসলে সাহাবে চলে আসছেন, যাদের পেটে কোনো খাবার নাই, যারা অনাহারে আছে, শুকনো শুকনো হয়ে আছে, শরীরে কাপড় নাই, গায়ে কোনো পোশাক নাই। হযরত উসমান বললেন, হে রাসূলের সাহাবীরা, তোমাদের কেন এই অবস্থা? তারা বললে, আমাদের মুসলমান হওয়ার কারণে আমাদের খাবার নাই, গায়ে কোনো পোশাক নাই। শুনে যান হযরত উসমান সমস্ত খুলে তাদেরকে দিতে লাগলো। প্যাকেট খুলে নাও, দাও, তোমরা গামছা পাতাও, তোমরা গামছা পাতাও, নাও তুমি নাও, নাও তুমি নাও, নাও তুমি নাও। দিতে 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 সমস্ত গরিবেরাকে দিয়ে দিল। পাইকারা বলল, হযরত উসমান, কি ব্যাপার, আমরা এত মূল্য দিতে চাইলাম, কেন দিলে না? আর এই ফকিরকে তুমি দিয়ে দিলে। হযরত উসমান উত্তর শুনলে অবাক হয়ে যাবেন। হযরত উসমান বলছে, আরে পাইকারের দলেরা, তোমরা শুনে না, আজকে আমি আল্লাহ তোমাদের সাথে, আল্লাহর রাসূলের সাহাবী, আমি তোমাদের সাথে ব্যবসা করিনি, আজকে আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি জান্নাত নেব বলে। আচ্ছা বলেন তো, যাদের সার্টিফিকেটের নাম চলে এসেছে উমর জান্নাতি, আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তারা আল্লাহর ভয়ে আল্লাহর রাস্তায় দান করেছে। আব্বা জানেরা, আমাদের গুনার অভাব নাই,
আমার যে জায়গায় যায় গুনাহ করে, আসুন আল্লাহর ওয়াস্তে আসুন এই ইয়াতিমখানাকে দান করুন, আল্লাহ আপনাদের বড় দোষকে পূরণ করে দেবে। আসুন ভাইজান, আল্লাহ রাসূল চটচট করে আসেন ইনশাআল্লাহ। 200-100 আছেন, আরো আল্লাহর গোলাম 500 দেনেওয়ালা, আল্লাহর প্যারা বান্দি একটা গলা হার করে দেবে, 200 দেবে, 500 দেবে। এটা আমার জন্য নয়, ভাববেন না জিলে বোধহয় চলে যাবে, দিলে পড়ে যাবে, আপনার আখিরাতে অ্যাকাউন্টে জমা হবে। আল্লাহ দুনিয়াতে সিসিটিভি ক্যামেরার মতো লাগিয়ে রেখেছে, যে যেমন আমল করেছেন, যে যেমন কাজ করেছেন, যে যেমন দান করেছেন, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন দেখাবে, আপনাকে কিয়ামতের দিন দেখাবে। বান্দা এই ইয়াতিমখানাতে 200 দান করেছিলেন, আয় আজকে দেখে নে, আয় আজকে দেখে নে, আয় দেখে নে, চলে যা জান্নাত চলে যা। আপনি সেদিন হলো আল্লাহ কেন দিলাম না, কেন মানো না, গোপনে দিয়ে যান বয়মে, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে। আপনি জাহিরে তরবা দিতে পারেন, গোপনে দিতে পারেন, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ আপনার অন্তরের খবর আল্লাহ আপনার লিখে রেখেছে। কি বলবো দুঃখের কথাই, বিশাল প্রোগ্রামে গিয়েছিলাম একটা সকলে, আমাকে টাকায় একজন মা দিয়েছিল, আমি দোয়া করতে ভুলে গেছি, বেটিকে পাঠিয়ে দিয়েছে মাওলানার কাছে টাকা ঘুরিয়ে নিয়ে এসো। কেন? মাওলানা আমার জন্য দোয়া করেনি। আচ্ছা বলেন তো, আমি যদি ভুলে যাই আল্লাহ ভুলে যাবে? জি না, কখনো না। আপনি দিতে গেলে আল্লাহ আপনার ডায়েরিতে অন্তরে লিখে নেবে বান্দি আমার দান করেছে। ভাই আব্বা জান, খবরদার মনে ভাববেন না টাকার দোয়া হলো না, টাকার দোয়া চুরি হয়ে গেল। মসজিদ মাদ্রাসা অনেক জায়গাতে হয়ে যাচ্ছে। ভাই আব্বা জান, কত টাকা হাটে খেয়েছেন, কত টাকা বাজারে খেয়েছেন, কত টাকা মার্কেটে খেয়ে খতম করে দিয়েছেন। এই যে সাহেব বসে আছেন মাদানী সাহেব, জিজ্ঞাসা করেন যে জায়গা নবীজি মৃত্যু হয়ে আছে, নবীজির জীবিত জায়গা সব নিজের চোখে দেখে এসেছেন, শুরু থেকে নিয়ে অন্তিম পর্যন্ত এখন বসে আছেন। কেন? আপনার জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য। সব সময় কাঁদে, খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা লোক। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন দুনিয়াতে তাকে সুখে সুস্থ ভালো করে তাকে রাখুক, এবং আমরা যেন নিজের নজরে আমরা যতদিন বাঁচি যেন দেখতে পাই। আল্লাহুম্মা আমিন। আপনাদের এই জায়গাতে অন্য যে সব জায়গা থেকে বড় বড় ইসলামী সভাতে গিয়ে এই মাদানী সাহেব সভাপতি করে, আমরা তাকে চিনতে এখন পর্যন্ত পারছি না। হাটে ঘুরতে পারবে না, মেলা থেকে যেতে পারবে না, ওনার কাছে কি টাকা নাই, ওনার কাছে কি পয়সা নাই, উনি কি আপনার মতন মেলাতে ফুচকা খেতে পারবেন না? জি পারবেন, কিন্তু আলিম ওলামা যদি আপনাদের মতো হয়ে যায় কেমন করে দুনিয়া চলবে বলেন তো? ভাইজান, আপনার আমার সামনে বসে আছে একজন বিখ্যাত আলিম, আল্লাহর গোলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত চিনতে পারছি না। হতে পারে জানি না কখন চলে যাবে, বলা যাবে না। ওনার জন্য দোয়া করো, মরার পরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে। আহা সুবহান, জি হবে হবে। আহা সুবহানাল্লাহ। এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওনার মা হার দিয়েছে, ওনার বোন দুনিয়াতে কি হয়েছে বললেন? ও বোন হবে, একজন মহিলা, জানি না। হ্যাঁ জি জি জি, কথা বুঝতে পারছেন, একদম গর্ভবতী হয়েছে, তার জন্য দান করছে আল্লাহ যেন বালা মুসিবত থেকে দূর করে দেয়। একটু দোয়ার আবেদন। আহা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একজন কচি বাচ্চা এসে বলছে, মাওলানা আল্লাহর কাছে দোয়া করে দেন আমার। সুবহানাল্লাহ। আমি ভাই নেকবরকে আগে বলেছিলাম হতাশ হওয়ার দরকার নাই, আল্লাহ আল্লাহর সাথে যা থাকবে তার কোনো টেনশন নাই। খুব টেনশনে ছিল। ৯,১৩৯ টাকা লিল্লাহি তাকবীর। আবার এক গামছা চলে এসেছে। খুব দেখেন টেনশনে, মাদ্রাসা খুব ভালোবাসে ভাইজান আমার। আর আরো 2 ঘন্টা হার এই মাদ্রাসাকে, এবং হাতের একটা আংটি দেখেন কার জন্য গো? এগুলো ওনার জন্য নয়, 2-3 ভাই গ্রামের লোক, পাড়ার লোক আপনারাকে নিয়ে বহু কষ্ট করছেন এই মাদ্রাসার জন্য। ইয়াতিমখানা মরে গেলে একটা আমি তৈরি করে গেলাম, একজন হাফিজ হলে জান্নাত, একজন একটা ক্যাথা। আহা অনেক টাকা আবার এসেছে, এখন টোটাল 12-13 হাজার হয়ে যাবে। এদিকে হার। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমার বান্দির উপরে খুশি হয়ে গেলাম। কতজন তোমার প্যারা বান্দির আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ ইয়াতিমখানাকে আল্লাহ গলার হার করে
করে দান করেছে আল্লাহ 2000 1000 200 500 বলে আল্লাহ 9 10,000 টাকা তারা দান করে গেল রব্বুল আলামিন জানি না তোমার প্যারা বান্দিরা কত ভালো মাওলা আল্লাহ ইয়াতিমখানাকে গলার হার করে দান করেছে মাওলা আল্লাহ 200 100 500 1000 করে আল্লাহ 10 থেকে 12,000 টাকা আল্লাহ ইয়াতিমখানাকে দান করেছে আল্লাহ আল্লাহ কত মহিলারা ভালো আল্লাহ কত আল্লাহ ওয়ালি মহিলা আল্লাহ তুমি তাদেরকে কত জ্ঞান অর্জন করেছো জ্ঞান দান করেছো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাদের দানকে কবুলে মঞ্জুর করে নাও কত জনের বড় সন্তান হবে তার মা দান করেছে কত জনের বাবা নাই কত জনের মা নাই কত লালন পালন করে মানুষ করে কবরে গেছে মালিক রে জান্নাত নেবে বলে 1000 2000 500 করে দান করেছে মাওলা আল্লাহ দানকে কবুলে মঞ্জুর করে নাও আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ তুমি জান্নাত বাসী করে আল্লাহ আল্লাহ তোমাকে আদৌ দেখেনি জীবনে দেখেনি কোরআন এবং সহিহ হাদিসের প্রতি আমল করে করে আলিম ওলামার কথা শুনে আল্লাহ গলার হার খুলে দান করেছে মালিক রে এ হারের বিনিময়ে আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ জান্নাত বাসী করে দিয়ে ভাবিয়ে না বাজানেরা মায়েরা দান দিলে বোধহয় চলে যাবে হার দিলে ঘটে যাবে না 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 জান চাই তো দানের মূল্য বেশি নাই রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে জান গেলে আর কোনোদিন ফিরে আসবে না আর হার দিয়েছেন কালকে কিনে নেবেন কিন্তু মাদ্রাসায় একটা সাদকায়ে জারিয়া হয়ে গেল মহান রব দানকে কবুল করে নাও আল্লাহ মনের উদ্দেশ্যকে পূরণ করে নাও আল্লাহ 1000 2000 করে যারা দান দিয়েছে যে কত কষ্ট করিলেন দুই জায়গাতে যে কত কষ্ট করিলেন তাহার কষ্টর সীমা নাই কো তসবিহ পড়েন ও জালা মাকা মদিনা নবী কমলাওয়ালা এসো ভাই রে ইসলামে হবে যে ও জালা মাকা মদিনা নবী কমলাওয়ালা যত দিন যাহাই তাহার কষ্ট বাড়ে যে উটের ভুঁড়ি চাপাইল হালাতে নামাজে উটের ভুঁড়ি চাপাইল হালাতে নামাজে তব বদদুআ দেনে তব বদদুআ দেনে সজি করিলেন আকেলা মাকা মদিনা নবী কমলাওয়ালা এসো ভাই রে ইসলামে হবে যে উজালা মাকা মদিনা নবী কমলাওয়ালা 2-3 দিন ধরে নবীর খাবার নাই ঘরে 2-3 দিন ধরে নবীর খাবার নাই ঘরে ছোট ছোট পাথর বাঁধে পেটেরি ওপরে ছোট ছোট পাথর বাঁধে পেটেরি ওপরে নিরুপায় হয়ে নবী নিরুপায় হয়ে তিনি সজি করিলেন উজালা মাকা মদিনা নবী কমলাওয়ালা এসো ভাই রে ইসলামে হবে যে উজালা
का मदीना नबी कमले वाला। আসেন ভাইজান, কষ্টর বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি ভাইজান। ভাবিয়েন না যে আমরা কত আজকে আনন্দতে আছি এই ইসলামকে রক্ষা করতে গিয়ে। কত কত সাহাবীদের জান চলে গেছে, প্রাণ চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান বনে আছে। আসুন ভাইজান, চটচট করে আসুন। সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা হিতে ছিল, 500 টাকা পরিমাণে দান দিয়ে গেল। ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও গো পর্ব পাপ পরবার। আমিন আমিন। আসেন চটচট করে ইনশাআল্লাহ কয়েকটা গাজাল আপনাদেরকে শোনাবো। একজন বারবার করে বলছে মানে একটা মিষ্টি বউ আমার কেন দেখে মন খারাপ তোমার। এই গাজালটা আমাকে একেবারে আসার সময় একজন বলেছে, আর একজন রাস্তাতে বলেছে। ইনশাআল্লাহ শোনাচ্ছি, একদম কয়েক মিনিট পরে এক্ষুনি শোনাবো। আসেন চটচট করে দেন মা বোনেরা। হ্যাঁ ইনশাআল্লাহ একটা হারের জোড়া 3টা হয়েছে, 4টা করেন। এই গাজালটা শোনাচ্ছি। গাজাল বলতে বলতে ইনশাআল্লাহ আমার হাতে দিয়ে পাঠান। শোনাচ্ছি গাজালটা, একদম শুনে চটচট করে আপনারা দিন। মিষ্টি